নিজেই বাংলাদেশ যুদ্ধ বিমান বানাবে। আজকে আমার খুব আনন্দিত, সেরা আনন্দিত ঈদের দিন মনে হচ্ছে এই নিউজটা দেখার পর, যে বাংলাদেশে নিজেই যুদ্ধ বিমান বানাবে। আসলে তো এমন আমি চেয়েছিলাম যে আমাদের দেশ সবার উপরে যাক, সবচেয়ে ভালো থাকুক। আমাদের দেশ না, পৃথিবীতে যতগুলো দেশ আছে প্রতিটা দেশেই ভালো থাকুক, প্রতিটা দেশেই উন্নতি হোক, তাই না? তো যেহেতু আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, সেই ক্ষেত্রে বাংলাদেশে আমি সবসময় বলে রাখি, মাইলস্টোন কলেজে যখন প্লেনটা ক্রাশ করলো, বিমানটা ভেঙে পড়লো, তখন থেকে আমি কিন্তু এই প্রতিবাদটা করেছি যে আমাদের দেশে কেন যুদ্ধ বিমান কেনা হচ্ছে না, জেট ফাইটার কেনা হচ্ছে না, আমাদের দেশে কেন যে আকাশপথ এটা দুর্বল কেন থাকবে। যাক, আমার মনের মধ্যে এতদিন পর একটা শান্তি লাগতেছে যে আমাদের দেশেও যুদ্ধ বিমান বানানো হচ্ছে। এবং এটা যে বানানো হচ্ছে, এই ঘাঁটি হলো লালমনিরহাট। যখন আমরা দেখতে পাই ভারতীয় সৈন্যরা লালমনিরহাট সীমান্তে এসে যুদ্ধের মহড়া দেয়, ঠিক সে সময় আজকে আমরা নিউজে দেখতে পেলাম যে লালমনিরহাট সীমান্তবর্তী এলাকায় আমাদের দেশে যুদ্ধের বিমান বানানোর জন্য কাজ শুরু করে দিয়েছে। চিন্তা করা যায়, মানে আমার মনে যে এত আনন্দ, সারা রাত আমি এটাতে ঘুমাতে পারিনি আনন্দের কারণে। এমনিতে জ্বর সর্দি আমার লেগে আছে, তবু আমার এগুলো গায়ে আর বাড়তেছে না, মানে কাজই আসতেছে না। আমার মনে হচ্ছে যাক, আমার দেশ রক্ষার্থে আমরা এগিয়ে যাব। এই যে এটা যদি সত্যই সাকসেস হয়ে যায় আমরা এই যে যুদ্ধ বিমানে, তাহলে চিন্তা করে দেখেন যে অবশ্যই আমার মনে হয় যদি আমাদেরকে যুদ্ধের ট্রেনিং দেওয়ার জন্য নেওয়া হয়, তাহলে আমি কিন্তু নাম লেখাবো। খুব খুব আনন্দ, খুশি, হাসি, তাই না? কখনো আমাদের দেশ যুদ্ধ বিমান বানাতে পারে, হয়তো এটা আমরা কোনোদিন কল্পনাও করিনি বা ভাবতেও পারিনি। আজ যখন সত্যি সত্যি নিউজটা প্রকাশ হয়েছে, তখন আনন্দে আমার বুকটা ভরে গেছে। এতদিন পর ডক্টর ইউনূস সাহেবকে যদিও আমি অনেক এই দেশ চালানো ব্যর্থ অনেক কিছু বলেছি, কিন্তু এই একটা কাজে আমাকে ওনার অনেক ভালো লেগেছে। এই জন্যে ডক্টর ইউনূস সাহেবকে স্যালুট। যদি কেউ কোনো ভালো কাজ করে, অবশ্যই আমি তাকে ভালোই বলবো, আর কেউ যদি কোনো খারাপ কাজ করে থাকে তাহলে খারাপই বলবো। ডক্টর ইউনূস সাহেব দেশ চালাতে পারছে না, 100% ব্যর্থ, এই নিয়ে আমি অনেক নিউজ করেছি, কিন্তু আজকে এই নিউজটা দেখে ডক্টর ইউনূসকে স্যালুট, সালাম জানাই। যদি এটা সত্য হয়ে থাকে, আমি চাই এই কাজ দ্রুত করা হোক। এখন এটা তো আবার আমার কিছু প্রশ্ন আছে এই কাজে। 1 নম্বর প্রশ্ন হলো যে এটাতে যদি এত দেরি আসে, শীতলতা আসে যে অন্যরা অ্যাটাক করে দিল, তাহলে আমাদের করণীয় কী? আমার মনে হয় তবুও যুদ্ধ বিমান এই মুহূর্তে কেনার দরকার, কারণ একটা বিমান বানাতে অনেক সময় লাগবে, অনেকটা লেন্দি হয়ে যাবে, অনেকটা সময় অপচয় হয়ে যাবে। এর মধ্যে যদি কেউ অ্যাটাক করে, তাহলে আমরা বাঁচবো কী করে? এটা এমনি আমার ব্যক্তিগত প্রশ্ন। যাই হোক, তবুও আমাদের দেশে যুদ্ধ বিমান বানাচ্ছে নিজেরাই, এটা স্বপ্নের মতো মনে হচ্ছে। আল্লাহ, তুমি আমাদের বাংলাদেশকে কবুল করো, সত্যি সত্যি যেন যুদ্ধ বিমান বানাই। মানে আনন্দে বুকটা ভরে যায়, কারণ আমার জন্ম যে বাংলাদেশে, আমি যে দেশকে যে আমি ভালোবাসি, দেশের প্রতি আমার অগাধ ভালোবাসা, বুঝতে পারছেন? আল্লাহ তাআলাকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, এগুলো আছে। আসলে দেশকে এই জন্যই ভালোবাসি যে এই দেশে তো আমারই ভাই, আমারই রক্তের, আমাদেরই আত্মীয়, আমাদের ভাই বোন, আমাদের বাবা মা, আমাদের প্রতিবেশী, আমাদের থানা, আমাদের জেলা, আমাদের লোকজন, আমরাই তো বসবাস করি। আমরা যাতে প্রত্যেকেই নিজেদেরকে রক্ষা করতে পারি, নিজেরা নিরাপদে থাকতে পারি, নিজেরা ভালো থাকতে পারি, এবং আমাদের যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে, এই জন্য এই কাজগুলি করা। আমার পরিবার, আমার দেশ হলো আমার পরিবারের মতো। আমার পরিবার যাতে ভালো থাকে, আমার পরিবারে কোনো শিয়াল কুকুর যেন আঘাত না করতে পারে, এবং যারা আঘাত করতে আসবে তাদেরকে পাল্টা আক্রমণ করে চিরতরে যাতে বিদায় করতে পারে, আর কোনোদিন যাতে অ্যাটাক না করতে পারে বাংলাদেশে। এই যে ভারত বলেন, অন্যান্য আশেপাশের দেশ, কেউ কিন্তু চায় না বাংলাদেশ কী হোক, যুদ্ধ বিমান বানাক বা যুদ্ধ বিমান নিজে নিজে তৈরি করুক। হয়তো তারা চায়, দাদাবাবুরা চায় যে তাদের শরণাপন্ন আমরা হই, বা তাদের থেকে বিমান ভাড়া টাড়া নিই, এরকম কিছু চায়। কিন্তু অবাক, যদি সত্যি সত্যি বাংলাদেশে যুদ্ধ বিমান তৈরি হয়ে যায়, তাহলে দাদাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে যাবে যে এখন যুদ্ধ করবে, ওরাও তো আক্রমণ করবে। তাহলে তো সেনায় টক্কর, একটা কথা আছে না, আমরাও কিন্তু সেনা হতে যাচ্ছি বাংলাদেশে, যদি এই নিউজটা বাস্তবিক হয়। যাক, লালমনিরহাটের মানুষজন অনেক কর্ম পাবে, এবং দেখা গেল যে অনেকেই স্টুডেন্ট লেখাপড়া করতে চায় না, তারাও সেখানে গিয়ে যোগ দেবে। ব্রেন মানুষের এক এক রকম হতে পারে, একজন এক কাজে মানুষ দক্ষ হতে পারে। আমি চাই বাংলাদেশের প্রতিটা মানুষ যে কাজে যে দক্ষ, তাকে সে কাজেই লাগানো হোক। আর একটা কথা হলো যে আমি মনে করি যদি এমন কিছু নিয়ম আছে, সিস্টেম আছে, সেই নিয়মে যদি বাংলাদেশ পরিচালনা করা যায়, তাহলে সবাই সরকারি চাকরিজীবী হবে, কেউ চাকরির আওতায় বাইরে যাবে না। এই জন্য মনে হয় আমাকে দরকার ডক্টর ইউনূস হোক, বা বাংলাদেশের জন্য, ডক্টর ইউনূসকে নিয়ে বলছি না, বাংলাদেশের জন্য আমাকে আপনাদের খুব প্রয়োজন, আমি মনে করি, শুধু পরামর্শের জন্য।
যাই হোক, এবার আসি মূল কথায়। মূল কথা হলো আর আমাদের ভয় থাকলো না। ভয় এটাই যে এই বিমান বানাতে বানাতে কেউ যেন অ্যাটাক না করে। যদি বিমান বানাতে বানাতে কেউ যদি আক্রমণ করে দেয় তাহলে কিন্তু সমস্যা আছে। অথবা যদি কেউ এই বিমান বানানোটার নাটক হয়ে থাকে তাহলে কিন্তু কষ্ট পাবো। ডক্টর ইউনূস সাহেবকে একটা কথাই বলবো যে আমরা যেন আঘাত না পাই, আমরা যেন কষ্ট না পাই। সত্যি সত্যি বিমানটা হচ্ছে তো, কারণ এই যে আপনি নিউজগুলো দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যুদ্ধ বিমান বানাচ্ছে, তাহলে এটাতে কিন্তু আমাদের বুকে গর্ব ভরে যাচ্ছে, আপনাকে স্যালুট। কিন্তু এটা যদি মিথ্যা নিউজ হয় তাহলে কিন্তু আমরা খুব কষ্ট পাবো। নিউজটা যেন 100% সত্য হয় এবং আমরা যেন কষ্ট না পাই। আর এটা এই কাজে যেন এত দেরি না করা হয় যে এই দেরির কারণে অন্য দেশ আমাদের উপর অ্যাটাক করে দিল বা আক্রমণ করে দিল, তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাব। আমি মনে করি যে যুদ্ধবিমান বানালো, ঠিক আছে, মেনে নিলাম যে যুদ্ধবিমান বানালো, কিন্তু সেটা পরিপূর্ণভাবে সঠিক হলো না। তাহলে কি করণীয়? যুদ্ধবিমান বানালো, আমরা যে কোনো জিনিস বানানোর সময় কিন্তু প্রথমে ভুল হতে পারে, তো দেখা গেল সেটা সঠিক হলো না বানাতে গিয়ে, তাহলে কি করণীয়? বা এই সুযোগে যদি অন্যান্য দেশগুলো আমাদের উপর অ্যাটাক করে তাহলে কি করণীয়? এই বিষয়ে প্রশ্ন যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার প্রশ্ন হলো, বাংলাদেশ যুদ্ধবিমান বানাচ্ছে, এটা শুনে আমার ঈদের দিন মনে হচ্ছে। ঈদের দিন যেরকম আমরা আনন্দ করি, সেই দিন আল্লাহ তাআলা যেন এটা স্বপ্ন আমাদের পূরণ করে এবং সত্যই যেন যুদ্ধবিমান বাংলাদেশ বানায়, এটা যেন মিথ্যা না হয়ে যায়, এই দোয়া করি। আর একটা কথা বলে রাখি যে আমাদের তারপরেও মনে হয় যুদ্ধবিমান কেনা দরকার। এই জন্য কেনা দরকার যে যুদ্ধবিমান বানাতে অনেক সময় সাপেক্ষ সময় লাগবে। তো এই সময় যদি কেউ অ্যাটাক করে তাহলে আমাদের কি করণীয়? অথবা যুদ্ধবিমান বানানো ঠিক আছে, কিন্তু সেই বিমানটা পরিপূর্ণভাবে সঠিক হলো না, ভুলভাল হলো, তাহলে আমাদের করণীয় কি? একটা কথা মনে রাখবেন, প্রতিটা জিনিসের ক্ষতি, ভালো, লাভ এগুলো বিবেচনা করে কিন্তু সামনের দিকে এগোনো দরকার। তারপরেও বলবো যে যুদ্ধবিমান কেনার এই জন্য দরকার যাতে এর মধ্যে কেউ আটক করলে আমরা প্রতিহত করতে পারি, এবং যদি এই যুদ্ধবিমান যদি ভুলভাল হয়ে থাকে, সঠিকভাবে পরিপূর্ণভাবে যদি বানাতে সক্ষম না হয়, তাহলে সেক্ষেত্রেও যাতে যুদ্ধবিমান কেনা থাকলে আমরা যাতে সেই সময়ও শত্রুদের মোকাবেলা করতে পারি, এটা আমাদের দরকার। তবে এই বিমান যদি সত্যি বাংলাদেশে বানায়, দাদা বাবুদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এমনিতেই পাকিস্তানের কারণে ওরা একেবারে ভয়ে একবারে নাকা নিচু বানি খেয়ে যাচ্ছে, ভয়ে তাদের গলা শুকিয়ে যাচ্ছে। এর মধ্যে যদি আবার বাংলাদেশ যুদ্ধে বিমান বানায়, সাকসেস হয়ে যায়, তাহলে তো ওদের আর কোনো যাওয়ার জায়গা নেই। ভারতের কোনো বন্ধু দেশ নেই, ভারতের কিন্তু ভালোবাসার কোনো দেশ আপনারা ভারতীয়দের আছে দেখাতে পারবেন না। কেন দেখাতে পারবেন না? এদের অহংকার বেশি, এরা শুধু নিতে জানে, দিতে জানে না। এই মোদি অহংকার করে করে যুদ্ধে লাগিয়ে দিয়েছে সারা বিশ্ব। বিশেষ করে আমেরিকার সাথে কখনো যুদ্ধ করতে চায়, কখনো পাকিস্তানের সাথে, কখনো বাংলাদেশের সাথে। এই জন্য বলছি যুদ্ধ কারোর জন্যই ভালো না। আমার মনে হয় এটা এখানে থামানো দরকার। আর মুসলমানদের গায়ে একটা হাত দিবি না মোদি, এটা তোকে বলছি। একটা মুসলমানকে যেন মারানো হয়, খুন করানো হয়, হত্যা করানো হয়, এবং আমাদের ধর্মকে নিয়ে কেউ যেন কটূক্তি না করে। যারা করবে তাদের বিচার তোরা কর। আর আসামে যে মুসলমানদের বাড়িঘর ভেঙে দিয়েছিস, তাদের একটা বাড়ি ভাঙছিস, তাদেরকে 4টা বাড়ি দিবি। তাদের যে ক্ষতি করছিস তার 4 গুণ ক্ষতি তোমাদের দিতে হবে। বুঝতে পারছো? একটা মানুষের বাড়ি ভাঙা, জায়গা জমি কেড়ে না কত কষ্ট। যার বাড়িঘর ভেঙে দেওয়া হয়, গুড়িয়ে দেওয়া হয়, তখন তার থাকার জায়গা হয় না, রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, সেই বোঝে বাড়িঘর ভাঙার কত কষ্ট। তাই তোমরা বাড়িঘর ভেঙে দিয়েছো মুসলমানদের, আমি চাই 4 গুণ বাড়ি তোমাদের করে দিতে হবে। একটা বাড়ি যেন কম না হয়। তোমরা মুসলমানদের মারবে, পিটবে, কাটবে, হত্যা করবে, খুন করবে, মসজিদ ভেঙে দিবে, আজান বন্ধ করে দিবে, আর মুসলমানরা কি আঙুল চুষবে বলো? তাই বলছি এখনই যুদ্ধ থামানো হোক। এই যুদ্ধ আমরা চাই না।